বন্ধুরা আমরা এখন যাচ্ছি নদী। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তোমার চলছে নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে কথা হবে, আজকে আমরা যাবো জয়দেব মেলা। তো আজ যাবো না, যাচ্ছি কালকে। আজ যাবো আমাদের মামার বাড়ি থেকে যাবো আমাদের জয়দেব মেলা। তো চলো ভিডিওটা আজকে কন্টিনিউ করি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে চলো ভিডিও আজ থেকে শুরু করা যাক। তো লেটস গো। তো বন্ধুরা, আমার নাম চন্দ্রন মডেল ব্লগ। তো কি করছো? সাবস্ক্রাইব করো। কি তো হ্যালো বন্ধুরা, আজকে আমাদের পাড়াতে মকর সংক্রান্তির জন্য আমাদের পাড়াতে ধনী হয়। তো ধনী হচ্ছে, ধনীতে আগুন জ্বালিয়েছি আমরা এখন। তো দেখতে পাচ্ছি বন্ধুরা মিলে জ্বালিয়েছে। তো এখন আমরা চলে এসেছি পাঁচরা, ঠিক আছে। তো পাঁচরা থেকে আমরা এখন মামার বাড়ি থেকে গাড়ি আসবে। তো গাড়ি এসে পরে আমরা যাবো জয়দেব। তো হ্যালো বন্ধুরা, 10-20 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি চলে এসছে আমাদের 4 চাকা গাড়িটা। তো চলো এবার আমরা উঠে পড়বো। এখন উঠে পড়ে গেছি আমরা। তো দেখতে পাবে আমাদের সব লোকজনেরা বসে রয়েছে। আর কিছু সুইমিং শট দেখতে থাকো রাস্তা যাওয়ার। তো চলো দেখো। বন্ধু নেমে গেছি আমরা। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি জয়দেব মেলাতে। জাস্ট মেলাতে পৌঁছেনি, এটা রয়েছে আমাদের পার্কিং লট, যেখানে সব গাড়িগুলো রয়েছে। দেখতে পাবে সারিবদ্ধভাবে কত গাড়ি রয়েছে এখানে। তো যেটা যার খুশি নিতে পারো এখান থেকে, ঠিক আছে। তো চলো এখান থেকে দেখা যাক আর কি কি গাড়ি রয়েছে। বন্ধু দেখতে পাবে কত বাস এসেছে আমাদের এই জয়দেব মেলাতে। তো দেখো প্রচুর বাস রয়েছে। আমরা এসেছি আমাদের ছোট গাড়িতে তোমাদের দেখাবো নিশ্চয়ই। চলো। তো জয়দেব মেলা যাওয়ার জন্য এখন অনেকটা হাঁটতে হবে। তো চলো আমরা হাঁটতে শুরু করি, আর তোমরা আমাদের সাথে চলো। তো চলো কিছু ভিডিও স্যাম্পল তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা চলে এসছে আমাদের আশ্রমে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আশ্রম সতীমাতা সদানন্দ আশ্রম, কালীপুর, বর্ধমান। তো বন্ধুরা দেন আমরা এখন এই সেবা ফর্মে এখন আমরা এন্ট্রি করব। তো চলো আমরা এখন এন্ট্রি করা যাক। আর আমি, আমার ভাই এবং আমাদের পরিবারে যতজন গিয়েছিল তারা আমরা এখন এন্ট্রি করছি এই সেবাশ্রমে। তো দেখতে পাচ্ছ কত লোক রয়েছে এখানে, যারা এখানে রয়েছে এবং কাল রাত থেকে রয়েছে তারা এখানে। আর এখানে বাউল গান তারা এখানে শুনছে এবং এখানে তারা শুয়ে আছে। তো এখানে তারা বসে আছে। তো চলো ভিতরে আমরা যাওয়া যাক। ভিতরে যে কী রয়েছে সেটা তোমাদের সাথে এখন ভিডিওতে শেয়ার করছি। চলো ভিডিওটা আমি কন্টিনিউ করি। দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি জাস্ট এখানে শ্রী সতীমাতার সেবা সংগ্রহ, এটা কল্যাণী ঘোষপাড়া, এখানেও যাই, ঠিক আছে। তো চলো এখানে থাকা যাক, কিছুক্ষণ রয়েছি আমরা। তারপর দেন এখানে আমরা মুড়ি সেবাটা দেবো, মুড়ি খাবো এখানে। তো এখানে খাওয়ার পর তারপরে দেন বেরিয়ে যাবো আমাদের দ্বিতীয় লোকেশন। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন আমাদের আশ্রমে। তো এখন আমরা ব্যাগপত্র রেখে চলে যাব আমাদের নদীতে স্নান করতে যাব, আমরা স্নান করতে যাব আমরা। তো চলো নদী যাওয়া যাক। আর রাস্তা দেখতে পাবে প্রচণ্ড লোক আর প্রচুর ক্রাউড রয়েছে এখানে। তো দেন চলো আমরা এখন নদীর দিকে এগিয়ে পড়ি। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি নদীতে। এই জয়দেব এলে তোমরা একটা খেয়াল করবে যে জয়দেবে যারা আসবে তাদের কিন্তু থাকার জায়গা এবং খাওয়ার জায়গা কখনো কম হবে না। কেন বলছি সেটা এটা দেখলেই বুঝতে পারবে। তো যেদিকে তাকাবো সেদিকে শুধু দেখবে বাউলের আঁকড়া, ঠিক আছে। যেদিকে মুখ তোমাদের যাবে, যেদিকে চোখ তোমাদের যাবে সেদিকে দেখছি বাউলের আঁকড়া, বাউলের যে আশ্রমটা হয় তাদের রয়েছে। আর প্রত্যেকটাদের রয়েছে বাউল। তো চলো প্রত্যেকটা বাউল হচ্ছে। তো বাউল দেখে আমরা যাই চলে এসেছি এখন নদীতে। তো দেন দেখতে পাচ্ছেন নদীর দুধারে রয়েছে এখানে কিছু লোক বসে আছে যারা এই ভিক্ষা টেক্ষা নিচ্ছে এখানে, যাদের জন্য তাদেরকে আমরা কেউ চাল দিচ্ছে, ঠিক আছে। তো চলো আমরাও কিছু চাল দেবো আসার পথে, ঠিক আছে। এখন আমরা যাব নদীর দিকে, নদীতে স্নান করব। স্নান না করলেও জল নেবো, কারণ আমি আজকে স্নান করছি না, কারণ আমি সত্যি শরীরটা একটু খারাপ আছে। তো বন্ধুরা ফাইনালি চলে এসছে নদীতে। তো তোমাদের এই ব্লগ ভিডিও যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটাকে একটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, তো যাতে আমি আরও মোটিভেট হয়ে আরও অন্য ব্লগ ভিডিও তোমাদের হাতে বানাতে পারি। তো চলো এই ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করা যাক। আর এই কিছু ফুটেজ নেব আমাদের এখানে। তো চলো দেখা যাক। এখানে অনেক বহুরূপী আছে, দেখতে হবে বহুরূপী। তো চলো আমরা তোমাদেরকে দেখাবো সেগুলো।
তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও যে এই নদীটা কী নামে পরিচিত। আমার জানা নেই, তাই তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও যে এই নদীটা কী নামে পরিচিত। তো চলো এটা কিছু শর্ট তোমরা দেখতে থাকো। আজকের এই মকর সংক্রান্তির দিনে তো অনেক প্রচুর লোক বাইরে থেকে এসে, বাইরের জায়গা থেকে এসে এখানে স্নান করে এই নদীতে এবং তার গঙ্গা লাভ করে। কপালে এই চন্দন টিকাটা নিয়ে আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো। তো এখন আমরা যাচ্ছি কোথায়? এখন আমরা যাচ্ছি জয়দেব মন্দির, কারণ আজকে এই ভিড়টা হচ্ছে সেটার জন্য। এই মকর সংক্রান্তির দিন হাজার হাজার মানুষ এই জয়দেব মন্দির দেখার জন্যই কিন্তু এত ভিড় এই জয়দেব মন্দিরের কাছে। তো চলো সেখানটায় আজকে এখন যাব, তো দেখবো এখানটা কত ভিড় রয়েছে। তো সেটার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো ভিডিওটা এখন দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এখন দেখো সেই ভিডিও স্যাম্পেলটা। তোমরা তো নিশ্চয়ই দেখতে পেলে এই মন্দিরটার কাছে কত ভিড় রয়েছে। তো এবার যাব আমরা মেলাতে। তো বন্ধুরা তোমাদের এটা মনে হতে পারে এটা কিসের জন্য এত ভিড়, তো কিছু কি সার্কাস হচ্ছে? না, এটা সার্কাসের জন্য না, এটা হচ্ছে জাস্ট খাবারের জন্য এত ভিড়। তো এই যে সেবাশ্রমগুলো রয়েছে, আমাদের যে সেবাশ্রম রয়েছে, তো সেটা এটা এত ভিড়, তো প্রচুর ভিড় রয়েছে খাবারের জন্য। কারণ আমি তো আগে বলেছি জয়দেবে খাবার জন্য আর থাকার জন্য কোনো কিছু অভাব হবে না। তো অনেক রয়েছে, 394টা এখানে সেবাশ্রম রয়েছে, তার মধ্যে আমাদেরটা রয়েছে একটা, সেটার মধ্যে আমিও এখন ঢুকে গেছি। তো আমরা এবার একটা প্রসাদটা নেব, প্রসাদ খাবো। তো আমরা প্রসাদ খাওয়ার পর আমরা চলে যাব কোথায়? না, আমরা এখন প্রসাদ খাওয়ার পর যাব মেলাতে, জয়দেব মেলা, যেটার জন্য আসা সেটাই করব লাস্টে। তো চলো ভিডিওটা এখন কন্টিনিউ করো, এখন খাবার খাই, তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? তো এখন ফাইনালি আমরা মেলাতে এন্ট্রি করছি, এখন মেলা যাচ্ছে। এখন দেখতে পাই আমরা খাওয়া দাওয়া খাওয়া হয়ে গেছে, এখন আমরা জাস্ট মেলা দিকে এগোবো। তো মেলাটা যেতে এখন অনেকটা দূর, তো আমাদের পায়ে হেঁটে যেতে হবে। তো তোমরা আমাদের সাথে চলো, ভিডিওটা কন্টিনিউ করছি আর তোমরা ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর প্রচুর ভিড়, মানে এত ভিড় বলার কিছু নেই। আমি ফার্স্ট টাইম এই জয়দেব মেলা আসছি, আগে কখনো আসিনি। যেটাতে প্রচুর মেলা, মানে প্রচুর ভিড় রয়েছে। আর এখানে যদি কেউ হারিয়ে যায় তাহলে তাকে মানে খুঁজে পাওয়ার সাধ্য নেই। তো তোমরা যদি আসবে তোমরা নিশ্চয়ই ভালো করে এসো। আর বলে রাখছি, এখানে হারিয়ে গেলে কিছু করার নেই ভাই, কিছু করার নেই। তো এখন আমরা মেলাতে এন্ট্রি করে গেছি আমরা। তো অত বড় সিঁড়ি ভেঙে আমাদেরকে নিচে নামতে হলো। তো প্রচুর মেলার কোনো শেষ নেই, আর অনেকটা জায়গা নিয়ে এই মেলাটা রয়েছে। আর আমাদের বীরভূমের সবথেকে বড় যে মেলা সেটা হচ্ছে এই জয়দেব মেলা। প্রচুর লোক হয়, আর এখানে প্রচুর লোকে থাকার জন্য এখানে নেটওয়ার্ক খুব ডিস্টার্ব রয়েছে। আর তোমরা যদি এখানে ফোন নিয়ে এসো, ফোন কিন্তু লাগবে না, ফোন আসবে কিন্তু ফোন যাবে না। এটা হচ্ছে তার কেরামতি। আর দেখতে পাচ্ছ অনেক কানের রয়েছে এখানে, তো জাস্ট গোল গোল করে ঘোরানো হচ্ছে এখানে। তো জাস্ট এমন হয় মেলাতে, ঠিক আছে? আর বলে রাখছি, এটা তোমাকে বললাম বীরভূমের সব থেকে শ্রেষ্ঠ মেলা হচ্ছে আমাদের জয়দেব মেলা। তো প্রচুর
তো বাঙালি মেলা আসবে আর কিছু খাবে না, ফুচকা খাবে তাই কি কোনো হয়? তো আমরা তো ফুচকা খাবোই, ফুচকা তার সাথে খাবো পাপড়ি চাটও। তো চলো, এখন মেলাতে আমরা তো কিছু নিইনি কিন্তু খেয়েছি অনেক বেশি, তো সেটা কিছু ভিডিও স্যাম্পল তো আমরা ঠিকমতো নিতে পারিনি, কিন্তু তাও আমরা যেটা খাবো সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো আমরা এখন খাবো কি না, আমরা খাবো পাপড়ি চাট এবং ফুচকা, আমি, দিদি আর ভাই। তো চলো সেটা এখন দেখা যাক। কত করে প্লেট? কত করে প্লেট? 30 টাকা। বাবা 30 টাকা। আমাদের মেলা শেষ। তো আমরা এবার বাড়ি যাবো, তো বাড়ি যেতে যেতে আমরা খাবো মুড়ি মাখা বা ঝাল মুড়ি, যা তোমরা বলবে। তো সেটা আমরা এখন খাবো, তারপর যাবো আমাদের বাড়ি। তো বাই বাই, এবং রাস্তায় কিছু সিনেমেটিক শট ভিডিও তোমরা দেখো, আর তারপর যাবো আমরা বাড়ি। তো চলো। তো আমরা এখন বাড়ি চলে এসেছি এবং কিছু গরম গরম পিঠে খাওয়ার পর আমাদের ব্লগটা এখন এন্ড করছি। তো বাই বাই, টাটা, সি ইউ। তো চলো ব্লগটা এখন শেষ করা যাক।